রজব মাসের ২৬তম দিবাগত রাত্রিতে ২৭তম রাত্রিতে আমি আল্লাহ দুলহা বানিয়ে সমস্ত আসমান জমিন সাজিয়ে ৭০,০০০ ফেরেশতার বুরাত সাজিয়ে উম্মে হানির ঘর থেকে রাতের শেষ ভাগে আমার মেহবুব নবীকে আপনার দরবারে নিয়ে গিয়েছেন। এটা অনেকেই মানে, আবার অনেকেই মানবে না। সেই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকের ১৫তম পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও দুনিয়ার জমিনের মানুষ, সুবহান, পুত পবিত্র, যার কমতি কোনো কিছু নাই, যার কাছে কমি কোনো কিছু নাই, যার কাছে অপবিত্র কোনো কিছু নাই, যার কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। আমি আল্লাহ আসরা সাইর করাইলাম বিআবদিহি, আমার বান্দাকে। ওগো আমার বান্দারা, শুনে রাখো, শুনে রাখো। মুফাসসিরিন ইকরাম এখানে বিআবদিহির তাফসীর করতেছে, আমার রাসূলকে রাসূল বলে সম্বোধন না করে আপ কেন বললেন, নবী কেন বললেন না, রাসূল কেন বললেন না, বান্দা কেন বললেন, আবদিহি কেন বললেন? এ দুনিয়ার জমিনের মানুষ, শুনে রাখুন, শুনে রাখুন। মুফাসসিরিন ইকরাম বলতেছে, রাসূল তাকেই বলা হয় যিনি আল্লাহর পক্ষ থেকে আসে, যিনি উপর থেকে আসে, আর বান্দা তাকেই বলা হয় যিনি নিচ থেকে উপরে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের মেরাজ আমরা জানি একবার হয়েছে, আমরা শুধু বলি কয়বার? একবার। কিন্তু আমার রাসূলের মেরাজ একবার নয়, ৩৪ বার হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূলের মেরাজ কয়বার হয়েছে? ৩৪ বার হয়েছে। একবার হয়েছে সশরীরে ২৬তম দিবাগত রাত, ২৭তম রাত্রিতে, এটা সশরীরে মেরাজ হয়েছে। আর ৩৩ বার হয়েছে রূহানি ভাবে। এটা কিভাবে হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, আমার রাসূলকে মেরাজে নিয়ে যাচ্ছেন, মেরাজে নিয়ে গেলেন। ৩৪ বার মেরাজ হয়েছে, একবার সশরীরে হয়েছে। আমার রাসূলকে যে আল্লাহ নিয়ে যাচ্ছেন, নিয়ে যাবেন, কেন নিয়ে যাচ্ছেন এটা জানার দরকার আছে না নাই? বড় করুন, আছে না নাই? আমরা সকলেই প্রসিদ্ধ যেটা সেটা জানি কি, রাসূলের বাচ্চা ইন্তেকাল করেছেন ছোট অবস্থায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তখন আমার রাসূলের মন একেবারে কি ছিল? ছোট ছিল। কি ছিল? ছোট ছিল। রাসূলের মনটা পেরেশানি হয়ে গিয়েছে, আমার রাসূলের অন্তরে পেরেশানি হয়ে গিয়েছে। আর লামকানের খোদা এটা সহ্য করতে পারতেছে না। বড় করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অন্তরে পেরেশানি থাকবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। কেন কেন কেন? ও নবী, আপনার জন্য আমি সমস্ত কিছু সাজাইলাম। আমার রাসূল বলছেন, লাউলা কালামা খলাকাতুল আফলাক। ও দুনিয়ার জমিনের মানুষেরা, শুনে রাখো, শুনে রাখো। আমার আল্লাহ আমার নূর হতে আমার জন্যই সব কিছু সৃষ্টি করেছেন। আমার রাসূলের অন্তর যখন পেরেশানি হয়, তখন আমার আল্লাহ আমার রাসূলের অন্তরকে খুশি করার জন্য প্রস্তুত হয়ে যায়। দুনিয়ার জমিনে এমন এমন কিছু মানুষ আছে যারা আমার রাসূলকে কষ্ট দেয়, আমার রাসূলকে পেরেশানি দেয়। তাদের ব্যাপারে আপনার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আমার রাসূলকে কষ্ট দেবে তাদের উপর লানত দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায়। আমার রাসূলের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না, আমার রাসূলের পেরেশানি আল্লাহ সহ্য করতে পারেন না। ও মেহবুব নবী, আপনাকে আমি দুলহা বানিয়ে আপনার মন খুশি করার জন্য নিয়ে আসবো। তখন জিবরিল আমিনকে বলে, ও জিবরিল, ও ফেরেশতাদের সরদার, যাও যাও আমার রাসূলকে নিয়ে আসো। আমার রাসূলকে এমনি ভাবে আনবে না, জান্নাত থেকে ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও। ৭০,০০০ ফেরেশতার প্রত্যেক জনের হাতের মধ্যে একটা একটা নূরানি লাইট দিবা। বড় করে বলি সুবহানাল্লাহ।
জিবরিল আমিন বলে, ওগো আল্লাহ, এতগুলো আলোকসজ্জা কেন? এই জান্নাতের একটা লাইট, একটা প্রদীপ যদি দুনিয়ার জমিনের দিকে মেরে রাখা হয় তাহলে আর সূর্যের প্রয়োজন হবে না। এতগুলো 1,40,000 কেন লাইটের প্রয়োজন? 1,40,000 কেন প্রদীপের প্রয়োজন? তখন আমার আল্লাহ বলছে, ও জিবরিল বুঝতে পারবে, আগে যাও আমার রাসূলকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার রাসূলকে নিয়ে যাওয়ার জন্য 70,000 ফেরেশতার বরাত নিয়ে উম্মাহানির ঘরের মধ্যে আসলো। দেখুন জিবরিল আমিনকে আমার আল্লাহ আদব শিখাচ্ছেন কেমন ভাবে। ও আল্লাহ, আপনার রাসূল তো ঘুমের ভিতরে, নওমের ভিতরে, ডাকবো কেমনে? হাত দিয়ে ডাকবো, আওয়াজ দিয়ে ডাকবো। আমার আল্লাহ বলে, খবরদার খবরদার, ও জিবরিল আমিন, আমার রাসূলকে হাত দিয়ে ডাকবা না, আওয়াজ দিয়ে ডাকবে না। তোমার জিহ্বা মুবারককে আমি কাফুর দিয়ে বানিয়েছি, যেটা ঠান্ডাও না, বেশি গরমও না, নাতিশীতোষ্ণ। তোমার জিহ্বাটা, তোমার ওই দুই ঠোঁট আমার রাসূলের নূরানি কদমের মধ্যে লাগিয়ে দাও। আমার রাসূলের ঘুম ভাঙলো। 1,40,000 জান্নাতি প্রদীপ চারিদিকে জল 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 করে জ্বলতেছে। আমার রাসূল যখন নূরানি তাবাসসুম দিল, সাথে সাথে তাবাসসুমের মাধ্যমে আমার রাসূলের মুখ মুবারক থেকে, আমার রাসূলের দন্দন মুবারক থেকে এমন ভাবে নূর বিচ্ছুরিত হয়েছিল। জিবরিল আমিন বর্ণনা করতেছ, বাড়ি তাআলা বুঝতে পেরেছি আপনি কেন 1,40,000 প্রদীপের ব্যবস্থা করেছেন। রাসূলের নূরানি জবান থেকে দন্দন মুবারক থেকে এমন ভাবে নূর বের হয়েছে, জান্নাতের 1,40,000 প্রদীপ আমার রাসূলের নূরানি তাবাসসুমের নূরের সামনে মিট 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 করে জ্বলতেছে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূল অনেকে আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহর সাথে কথা বলতে চেয়েছেন, কিন্তু দেখতে পারেন নাই। শুধু আমার নবী না চাওয়া সত্ত্বে আমার আল্লাহ আমার রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। বরকত বলি সুবহানাল্লাহ। আমার রাসূলকে জিবরিল আমিন নিয়ে যাচ্ছেন। ওই হাতিমে কাবার মধ্যে সিনা সাক করলো জান্নাতের পানি দিয়ে, জমজম কূপের পানি দিয়ে আমার রাসূলের ওই কলবটুকু দৌত করা হলো। এরপর ওখান থেকে মসজিদে আকদাসের মধ্যে নিয়ে যাওয়া হলো। মসজিদে আকদাসের মধ্যে নিয়ে গিয়ে ওখানে নামাজ পড়লো। এভাবে ওখানে সমস্ত নবী রাসূলরা উপস্থিত, কিন্তু ইমামের মুসাল্লা খালি। সমস্ত নবী রাসূল কি উপস্থিত, কিন্তু আমার একটা মুসাল্লা খালি। এটা কিসের মুসাল্লা? বড় কর্মী কিসের মুসাল্লা? ইমামের মুসাল্লা। আমার রাসূলকে জিবরিল আমিন বুরাকে করে নিয়ে যাচ্ছে। যেতে 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 সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলেন, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ক্ষমতা শেষ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমার ক্ষমতা শেষ সেখানে তো আপনার নূরানিয়তের ক্ষমতা শুরু। বরকত বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি নূর, কিন্তু এর আগে যেতে পারবো না। এর পরের স্টেশন এমন বেশি নূর, এমন বেশি নূর। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই নূরের মধ্যে যাই, আমার 600 কিংবা 700 ডানা জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। আরে জিবরিল আমিনাত থেকে গেছে, বুরা করে যাওয়ার আর ক্ষমতা নাই। রফ রফ এসে গিয়েছে আমার রাসূলকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন আর যেতে পারতেছে না, জিবরিল আমিনকে বলতেছে, ও জিবরিল, এতক্ষণ পর্যন্ত তুমি আমার সফর সঙ্গী ছিলা, বলো বলো, আমি তো কুরবে ইলাহির কাছে যাচ্ছি, আমি তো মহান প্রভুর কাছে যাচ্ছি, স্রষ্টার কাছে যাচ্ছি, খালিকের কাছে যাচ্ছি। জিবরিল, তোমার কোনো চাহিদা আছে কিনা, তোমার কোনো আরজি আছে কিনা? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে একটা আশা, আমার মনে একটা আরজু। এটা কি? ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর সান্নিধ্যে যাবেন তখন আমার একটা আরজি আল্লাহর দরবারে পেশ করবেন। জিবরিল আমিন, তোমার কি আরজি বলো, তোমার কি চাহিদা বলো, তোমার কি মনের আশা বলো। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় আশা হচ্ছে
আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর সান্নিধ্যে যাবেন, আমার মনের আশা, আমার আরজু হচ্ছে কিয়ামতের কঠোর কঠিন ময়দানে সবাই যখন ইয়া নফসি করবে, দিক বেদিক ছোটাছুটি করবে, ফুলসিরাতের পারে গিয়ে সবাই যখন আতঙ্কিত থাকবে, সবাই যখন ভয়ে থাকবে, ওই কঠোর কঠিন মুহূর্তে দুনিয়ার জমিনে যাদের যাদের অন্তরে আপনি রসুলের মহাব্বত পরিপূর্ণ ছিল, মায়ের চাইতে, বাবার চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, সম্পদ, ধন দৌলত সব কিছুর চাইতে যাদের অন্তরে আপনি রসুলের মহাব্বত বেশি ছিল, আমি জিবরিল আমিনের আশা হচ্ছে তাদেরকে আমার ডানাতে বর করে ফুলসিরাত পার করানো। বড় করে বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, যাদের অন্তরটা আপনি রসুলের মহাব্বতে পরিপূর্ণ, কঠোর কঠিন কিয়ামতের ময়দানে আমি তাদের গোলাম হিসেবে হতে চাই। বড় করে বলি সুবহানাল্লাহ। একটা আওয়াজ বলি সুবহানাল্লাহ। যেখানে রসুলের আশেক হব নাকি গুস্তাখ রসুল হব, যারা রসুলের আশেক তাদের গোলাম বনার জন্য মেরাজ রজনীতে জিবরিল আমিন ফরিয়াদ করতেছে। বড় করে বলি আল্লাহু আকবার। আমার রসুল ওখান থেকে গেল, যেতে 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 এক জায়গায় যখন গেল, আমার রসুল ভয় পাচ্ছেন, তখন আমার রসুলকে অভয় দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় এসে বলছেন, কিফ ইয়া মুহাব্বত, কিফ ইয়া মুহাম্মদ, রব্বি ইউসাল্লি, এ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু অপেক্ষা করুন, আপনার প্রভু সালাত আদায় করতেছে। সুবহানাল্লাহ। এখানে সালাত বমানা রহমত, সালাত নামাজ নয়, এখানে কি নয়, আল্লাহর ক্ষেত্রে সালাত যখন আল্লাহর সাথে যখন সম্পৃক্ত হবে তখন এটা হবে রহমত, রসুলের সাথে যখন সম্পৃক্ত হবে তখন হবে দরুদ, বান্দার সাথে যখন সালাত শব্দ সম্পৃক্ত হবে তখন হবে কি, নামাজ, ফেরেশতাদের সাথে সালাত যখন সম্পৃক্ত হবে তখন হবে তাসবিহ। কি হবে? তাসবিহ। এগুলো আমাদের জানার দরকার। অনেকে বলে যে লাইলাতুল বরাত, এটা তো কোরআন শরীফে নাই, লাইলাতুল মেরাজ, এটা তো কোরআন শরীফে নাই, তো কোরআন শরীফে থাকবে কোথায়? কোরআন শরীফে কি নামাজ আছে, রোজা আছে? বিপরীত সমর্থক শব্দ আছে। কি আছে? সমর্থক শব্দ আছে। সব কিছুই আছে, কিন্তু প্রেমের চোখে দেখতে হয়। কিসের চোখে? প্রেমের চোখে, মহাব্বতের চোখে দেখলে সব কিছু পাওয়া যায়। আর দুশ্মনের রসুলের চোখে দেখলে কিছুই পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? তখন আমার আল্লাহ আমার রসুলকে ওখানে আরশ আজিম থেকে এক ফোঁটা মিষ্টান্ন দিয়ে কলবকে আরো প্রসারিত করেছেন। আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী আজকে আপনাকে আমি এমন কিছু দিলাম যা জানতেন না, পূর্বের, বর্তমানের, ভবিষ্যতের, কিয়ামত অবধি নয়, খোদার রুবুবিয়ত যতদিন থাকবে ততদিন যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সব কিছুর ইলম আমি আল্লাহ আপনার সিনার মধ্যে দিয়ে দিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। টাইম তো একেবারে শেষ হয়ে গেল। অনেক লম্বা আলোচনা। আমার রসুলের সাথে আল্লাহর সাথে সান্নিধ্য হয়েছে কেমন ভাবে? ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। আমার কলম লিখলে যেই শব্দ হয় ছোট, এই শব্দটাও আমার রসুল শুনেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ এবং রসুলের মাঝে কোনো কি ছিল না, পর্দা ছিল না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার আল্লাহ আমার রসুলকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে বন্ধুকে দেখা দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ।